আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের মাখানা দুটো রেসিপি করে দেখাবো, একটা নোনতা একটা মিষ্টি। প্রথমে আমি একটা কড়া ভালো করে গরম করে নিলাম, তারপরে আমি 250 গ্রাম মাখানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না মাখানাটা হাত দিয়ে দেখলাম মচমচে হয়েছে। এবার আমি মাখানাটা একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার এর থেকে অর্ধেক পরিমাণ মাখানা নিয়ে আমি একটা কড়াই চা চামচের 1 চামচ ঘি দিয়ে ঘিটা ভালো করে কড়াই খুন্তির সাহায্যে মাখিয়ে নিলাম। তারপরে অর্ধেক পরিমাণ মাখানা আমি এই কড়াই দিয়ে ঘিয়ে নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নিলাম। যখন ঘিটা পুরো মিশে গেল তখন আমি তাতে 1 চামচ চাট মশলা আর সামান্য পরিমাণ বিট নুন নিয়ে আবার মিশিয়ে নিলাম। যখন পুরো মশলা মিশিয়ে গেল তখন আমি এটা নাবিয়ে রাখলাম। এবার আরেকটা কড়ায় আমি আর অর্ধেক যে পরিমাণ রইল সেটা বাটি হিসেবে মাখানাটা মেখে নিলাম। ঠিক যত বাটি মাখানা তত বাটি আমি গুড় নিয়েছি। এবার গুড়টা একটা শুকনো কড়াই দিয়ে সিমে সব রান্নাটাই হবে, আমি পাক দিতে থাকলাম গুড়টা। একটা বাটিতে জল নিয়েছি, জলে আমি হাতার সাহায্যে গুড়টা ফেলে যখন বেশ লজেন্সের মতো হয়ে গেল গুড়টা, তখন আমি তাতে যে অর্ধেক পরিমাণ মাখানা ছিল সেইটা দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি একটা বাটার পেপারে যখন পুরো মাখানাটা গুড়ের সাথে মিশে গেল তখন বাটার পেপারে আমি মাখানাটা ঢেলে নিলাম। এটা ঠিক যেমন বাদাম চা খায়, এটা মাখানার চা হলো। ভীষণ দুটো রেসিপি খেতে খুবই সুন্দর হয়েছে। আর আপনারা খেয়ে দেখতে পারেন, মাখানা তো ভীষণ পুষ্টিকর জিনিস। আর ওয়েট লসের ক্ষেত্রে দুটো রেসিপি ওয়েট লস জার্নিতে খুবই ভালো স্ন্যাক্স হিসেবে। এইগুলো রান্না করে যদি ভালো লাগে অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।